আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা শুনলে অবাক না হয়ে উপায় নেই। বিশ্বের সবচেয়ে বড় মেগা রিয়ালিটি শোতে এবার জায়গা করে নিয়েছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন বাংলাদেশি এমন এক বিশ্বমঞ্চে যাওয়ার ঠিক দ্বারপ্রান্তে আছেন যা এর আগে আমরা চিন্তাও করতে পারিনি। চলুন ধাপে ধাপে পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখি কিভাবে এই অসাধ্য সাধন হতে চলেছে আর এর পেছনের রোমাঞ্চকর গল্পটাই বা আসলে কি। আচ্ছা চলুন একেবারে মূল বিষয়ে ঢোকা যাক। প্রথমেই এই বিষয়ের সংখ্যাটার দিকে একটু তাকাই। $50 লক্ষ। বিশ্বাস হচ্ছে? এটাকে আমাদের টাকায় হিসাব করলে দাঁড়ায় 60 কোটি টাকারও বেশি। মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু যে সে কোনো গেম শো নয়। এখানে জিতলে এই পুরো বিশাল অঙ্কের টাকাটা নিজের করে নেওয়ার একটা অবিশ্বাস্য সুযোগ থাকছে। সারা বিশ্বের বাঘা বাঘা প্রতিযোগীরা লড়বেন এত বড় একটা পুরস্কারের জন্য, আর ভাবতেই শিহরণ জাগছে যে সেই অবিশ্বাস্য লড়াইয়ে এবার উচ্চারিত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। এখন প্রশ্ন হলো, এত বড় আয়োজনের পেছনে আসলে আছেন কে? ইন্টারনেট দুনিয়ায় এমন কেউ কি আছেন যিনি মিস্টার বিস্টকে চেনেন না? হ্যাঁ, বিশ্বখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যাকে সবাই মিস্টার বিস্ট নামেই চেনে, তার হাত ধরে শুরু হতে যাচ্ছে বিস্ট গেমসের 3য় সিজন। আর এবারের আসরটা কিন্তু আগের সব রেকর্ড ছাড়িয়েই যাবে, কারণ শুটিং এবার শুধু একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকছে না, বিশ্বের বিভিন্ন দেশে ধাপে ধাপে এর দৃশ্য ধারণ করা হবে। আর ঠিক এ কারণেই পুরো বিশ্বজুড়ে এই শোটা নিয়ে রীতিমতো একটা উন্মাদনা তৈরি হয়েছে। চলুন সামনের দিকে এগোই এবং দেখি বিষয়টা কিভাবে জমে উঠছে। আমাদের আজকের আলোচনার প্রথম অধ্যায়ে 3 বাংলাদেশি প্রতিযোগী প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে আসা প্রতিভারা। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই 3 প্রতিযোগীর অবিশ্বাস্য বৈচিত্র্য। তাদের অর্জনগুলো দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। প্রথমেই আছেন কাজী মোবারক হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। এরপরের নামটা হামিম রহমান। তিনি শুধু একজন বিভাগীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড়ই নন, বরং আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদকও জিতেছেন। আর তৃতীয়জন হলেন রাজশাহীর মেয়ে মানসুরা নাজনীন, যিনি বর্তমানে কাতার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক হিসেবে কাজ করছেন। একটু খেয়াল করলেই বুঝবেন, কারো শক্তি খেলাধুলায়, কারো বিজ্ঞানে, আবার কারো জটিল হিসাব নিকাশে। এই দারুণ বৈচিত্র্যময় দক্ষতায় কিন্তু বিশ্বমঞ্চের কঠিন সব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। তো এতক্ষণ তো সব ভালোই লাগছিল, তাই না? কিন্তু এখানেই গেমসের সবচেয়ে বড় চমক আর সবচেয়ে নির্মম নিয়মটা লুকিয়ে আছে। আমাদের হাতে 3 জন অসাধারণ প্রার্থী আছেন ঠিকই, কিন্তু নিয়ম অনুযায়ী ওই মূল মঞ্চের টিকিট জুটবে কেবল একজনের কপালে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে 3 জনের মধ্যে মাত্র একজনই পাবেন চূড়ান্ত সেই সুযোগ। বাকি 2 জনকে দুর্ভাগ্যজনকভাবে এই পর্যায় থেকে বিদায় নিতে হবে। আক্ষরিক অর্থে একটা বিশাল সুযোগ, কিন্তু পথ মাত্র একটাই। দ্বিতীয় অধ্যায়, একটি মাত্র জায়গার জন্য লড়াই। কিভাবে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করা হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই একটি মাত্র জায়গার জন্য চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করা হবে কিভাবে? উত্তরটা হলো সম্পূর্ণভাবে অনলাইন ভোটের মাধ্যমে। অর্থাৎ এই 3 জনের মধ্যে কে সেই ভাগ্যবান হবেন যিনি বিশ্বমঞ্চে লড়বেন, সেটা পুরোপুরি নির্ভর করছে দেশের সাধারণ মানুষের সমর্থনের ওপর। পুরো প্রক্রিয়ার রিমোট কন্ট্রোল এখন সরাসরি পাবলিকের হাতে। যার ভোট বেশি, টিকিট তার। এবার আসি তৃতীয় অধ্যায়ে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা, যা পুরস্কারের অর্থের অনেক ঊর্ধ্বে। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে এখানে আসলে একসাথে 2টো জিনিস কাজ করছে। একদিকে রয়েছে একটা বিশাল ব্যক্তিগত লক্ষ্য, প্রায় $50 লক্ষ জন্য হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এর চেয়েও বড় বিষয়টা হলো এর জাতীয় প্রভাব। টাকার অঙ্কটা বাদ দিলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের এই প্রতিনিধিত্ব আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত খুলে দেবে। এটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে মেধা আর একাগ্রতা থাকলে বাংলাদেশ থেকেও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সম্ভব। এটা সত্যিই এক বিশাল ব্যাপার। এখন আমাদের সবার একটাই অপেক্ষা, সাধারণ মানুষের ওই মহামূল্যবান ভোটে কে হতে যাচ্ছেন সেই ভাগ্যবান প্রতিনিধি। বিশ্বমঞ্চের লাল সবুজ পতাকাটা শেষ পর্যন্ত কার হাতে উড়বে? মোবারক, হামিম নাকি মানসুরা? এত বড় দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য
কে সবচেয়ে বেশি প্রস্তুত? এই প্রশ্নগুলোই এখন পুরো দেশের মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ চূড়ান্ত ফলাফল তো ওই ভোটেই নির্ধারিত হবে। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। খুব